যারা মনে করেন যে অসুর শক্তির বিনাশক, অসুর শক্তির বিনাশক এটা যারা মনে করেন, তাদের আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি যে এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসেবে দেখতে চাই। যে কথা আপনি বলছেন, যেটা আমরা পরিবর্তন যাত্রা হিসেবে তুলে ধরতে চাই। কার্নিভালে তারা অংশগ্রহণ করবেন না, বয়কটের ডাক দিয়েছেন, তারা তো কোনো বছরই অংশগ্রহণ করেন না, তাতে কি যায় আসে? কার্নিভালের মতন চলবে। অমিত শাহের ফেলিয়ারের জন্য তো পেহেলগাঁওতে অ্যাটাক হচ্ছে। পুজোর আগে হলেই তিনি পুজো উদ্বোধন করতে চলে আসেন, অমিত শাহ চলে আসেন, কারণ এদের কাছে পুজোটা কোনো ফ্যাক্টর না, এদের দরকার হচ্ছে মানুষের ভোট। আজ সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমার বিসর্জন, আর সেই বিসর্জনেই পরিবর্তনের ডাক দিয়েছেন সজল ঘোষ। তিনি দাবি করছেন চাকরিহারা শিক্ষকদের মতোই যারা তৃণমূলের কারণে বঞ্চিত, তাদেরকে সবাইকে আহ্বান জানিয়েছেন এই পরিবর্তনের যাত্রা, এবং কার্নিভালকেও পাশাপাশি একেবারে বয়কট করার ডাক দিয়েছেন। আপনারা কি জবাব দেবেন? দেখুন, এই কার্নিভালটা তো এটা একটা মানুষের উৎসবের একটা অঙ্গ, এবং আজকের দিনে দুর্গাপুজো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে যেরকমভাবে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হয়েছে, তার একটা মেজর অংশ কিন্তু এই কার্নিভাল। দেশ বিদেশ থেকে মানুষজন আসে। সন্তোষ মিত্র স্কোয়ার, এখানে সজল ঘোষ তিনি বংশ পরম্পরায় এই পুজোটা এটা উত্তরাধিকার হিসেবে পেয়েছেন, সেই জন্য তিনি চালাচ্ছেন সেটাকে। মণ্ডপটাকে প্রায় পার্টি অফিস করে নিয়েছেন। এখানেই এবার তারা যে থিমটা করেছিলেন পেহেলগাঁও অ্যাটাকের উপরে, তারপরে অপারেশন সিন্দুরের যে থিমটা করেছিলেন, ডেকেছেন তো অমিত শাহকে। অমিত শাহের ফেলিয়ারের জন্য তো পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছে, তার অপদার্থতার জন্য এই সিকিউরিটি ল্যাপস হয়েছে, তার জন্য এই ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, এবং তিনি এখানে এসে হে করে তিনি মানে প্যান্ডেল উদ্বোধন করছেন, তারপরে বোধন হয়নি তার আগে মাকে আরতি করছেন। তো এই জিনিসগুলো আমরা দেখেছি। তাদের নির্লজ্জ তারা যেরকম ভাবে পুরো বিষয়টাকে যেরকম ভাবে একটা রাজনীতিকরণ করার চেষ্টা করছেন সেটা আমরা দেখেছি। তারা এর আগেও বলেছেন যে আমরা পুজোর অনুদান নেব না। নেবেন না, কে আপনাকে একদম মানে মাথা দিব্যি দিয়েছে যে আপনাকে পুজোর অনুদান নিতে হবে? আজকে তিনি বলছেন কি বলে কার্নিভালে তারা অংশগ্রহণ করবেন না, বয়কটের ডাক দিয়েছেন, তারা তো কোনো বছরই অংশগ্রহণ করেন না, তাতে কি যায় আসে? কার্নিভালের মতন চলবে, এবং কলকাতার বেশিরভাগ পুজো সেখান দিয়েই হয়। সেখানে তারা মায়ের নিরঞ্জন হয়, সেটা রেড রোডে হয়, সেখানে দেশ বিদেশ থেকে মানুষজন আসে। তো সেটা অ্যাবসলিউটলি একটা আমাদের এখন কালচারের একটা পার্ট হয়ে গেছে। কিছুদিন আগে আমি শুনেছিলাম সজল ঘোষ বলেছিলেন যে আমরা উত্তর কলকাতা আলাদা করে একটা ছোট কার্নিভাল করব। তিনি বলছিলেন এরকম ভাবনা চিন্তা করছি। এখন তিনি বলছেন বয়কট। তিনি যা খুশি করতে পারেন। বিজয়ের সময় তাকে আমি আমার তরফ থেকে শুভ বিজয় জানাবো। তৃণমূল সরকারকে সরাসরি তিনি একবারে অসুর শক্তি বলে সম্বোধন করছেন, বলছেন যে অসুর শক্তির বিসর্জন করতেই তার এই পরিবর্তনের যাত্রা। এইটাই তো বলছি যে যেরকম ভাবে তিনি দুর্গাপুজোকে এবং সেই মণ্ডপকে তার পার্টি অফিসে পরিণত করেছেন, এবং যেরকম ভাবে তারা রাজনীতি করার চেষ্টা করছেন, এটা বাংলার মানুষ পছন্দ করে না। এর আগেও আমরা দেখেছি যখন নরেন্দ্র মোদী এক বছর পুজোর আগে হলেই তিনি পুজো উদ্বোধন করতে চলে আসেন, অমিত শাহ চলে আসেন, কারণ এদের কাছে পুজোটা কোনো ফ্যাক্টর না, এদের দরকার হচ্ছে মানুষের ভোট। এবং সেই জিনিসটাই অত্যন্ত নগ্ন হয়ে গেল যেরকম ভাবে সজল ঘোষ এই পুজোকে নিয়ে রাজনীতিকরণ করছেন। তিনি বারবার বলছেন পুজো বন্ধ করে দেবো, পুলিশ আমার সাথে কোঅপারেট করছে না, এই সেই করে প্রত্যেক দিন যে মেলোড্রামা করছেন, এবং যাতে একটু মিডিয়া অ্যাটেনশন পাওয়া যায় এবং তিনি পরের বার যেন একটা এমএলএ টিকিট পান, এই হচ্ছে তার মানে সমস্ত পুরো। সজল ঘোষ তো বলছেন যে আপনারা মানে তৃণমূল সরকার অপারেশন সিঁদুরের প্যান্ডেল দেখে ভয় পেয়েছে। কিসের জন্য ভয় পাবো? সেই অপারেশন সিন্দুরকে সারা বিশ্বে প্রচার করে বেড়ালেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আমরা কিসের ভয় পাবো? অপারেশন সিন্দুর একটা হয়েছে, ভারতবর্ষের জওয়ান তারা একটা জবাব দিয়েছে পাকিস্তানের টেররিস্টদের। কিন্তু প্রথম কথা, পেহেলগাঁও অ্যাটাকটা কেন হলো? সেটা তো হয়েছে অমিত শাহের অপদার্থতার জন্য। সেখানে তিনি অমিত শাহকে ডেকে তার প্যান্ডেল খোলাচ্ছেন, এবং তারা কিচ্ছু জানেন না, মানে মায়ের বোধন, তার আগে যে মাকে আরতি করতে নেই সেই সমস্ত কিছু জানেন না, তারা এই জিনিস করছেন। এবং তার ফলপ্রসূ আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে কিরকম ভাবে মা দুর্গার প্যান্ডেল সব ধসে পড়ছে। এই একটুখানি বৃষ্টি হচ্ছে, আমাদের কলকাতায় এত বৃষ্টি হলো, তখন সবাই মানে একদম কি বলবো উল্লাস করছে, সেই জায়গা থেকে এটা অত্যন্ত একটা নির্লজ্জতার পরিচয়। এবং তিনি এখন এই ভাষণকে কেন্দ্র করেও যেটা করছেন সেটা অত্যন্ত নির্লজ্জতার নজির বলেই আমার মনে হয়।